মন্ত্রিপরিষদের বৈঠকে গেজেট প্রকাশ, সর্বনিম্ন ২০,০০০ টাকা ও ৮% ইনক্রিমেন্ট। তারেক রহমান এবং আমির খসরু যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ মন্ত্রিপরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মূল বেসিক পূর্বের রিপোর্ট অনুযায়ী সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বাৎসরিক ৫% ইনক্রিমেন্ট এর পরিবর্তে ৮% হারে ইনক্রিমেন্ট দেওয়ার নতুন সুপারিশ করেছে পে কমিশন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশন গঠন করেছিলেন, এই কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আমরা সকল কার্যক্রম বাস্তবায়ন করব। এখন যদি নতুনভাবে সকল কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে পরবর্তীতে সময় ক্ষেপণ হতে পারে। বিশেষ করে একটি কমিশন গঠন থেকে শুরু করে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসতে মোটামুটি ৫ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগবে। তাই এই সময়টিকে রিকভার করার জন্য দ্রুত পূর্বের রিপোর্ট অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম সংশোধন করেছেন কর্তৃপক্ষ। পে কমিশন বলেন, পূর্বের সিদ্ধান্তগুলো নিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কথা মতো। এছাড়া উপদেষ্টারা যেভাবে বেতন বৃদ্ধির জন্য আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল কার্যক্রম যথাসময়ে পালন করছি। আমরা আশাবাদী ছিলাম, সরকারি কর্মচারীরা অত্যন্ত বৈষম্য নিয়ে জীবনযাপন করলেও আমাদের বেতন স্কেলে তেমন কোনো বৈষম্য লক্ষ্য করবে না। কিন্তু আমরা যেহেতু মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করছি, তাই নতুনভাবে বৈষম্য হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্র মোতাবেক বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদদের ইতিবাচক মনোভাব থাকায় নবম পে স্কেল বাস্তবায়ন দ্রুত কার্যকর সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে অর্থনীতিবিদদের কড়া হুঁশিয়ারি সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। বিশেষ করে অর্থনীতিবিদরা বলেন, বেতন বৃদ্ধিতে সাধারণ জনগণ এবং বেসরকারি চাকরিজীবীদের মাঝে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। কিন্তু নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ও গেজেট প্রকাশ করার সঙ্গে সঙ্গেই বাজার দরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এখন যেভাবে বাজার দর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল কিছু বাস্তবায়ন করতে হবে। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা রিপোর্ট পর্যালোচনা করার জন্য ইতিমধ্যেই ৬ সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। তারা গেজেট প্রকাশ থেকে শুরু করে সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য জোরালো পদক্ষেপ নিয়েছেন। তাদের পদক্ষেপগুলোকে আমরা সাধুবাদ জানাই, কেননা সরকারি চাকরিজীবীদের আর্থিক গতি ফিরিয়ে আনতে হলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়নের ভূমিকা অপরিসীম। সর্বশেষ ২০১৫ সালের ৮ম বেতন স্কেলের পর নতুন কোনো বেতন কার্যকর না হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে প্রবল হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই তাদের হতাশাজনক অবস্থান থেকে রক্ষা করতে হলে অবশ্যই বেতন বৃদ্ধির ভূমিকাকে যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকার মহল। তারেক রহমান বলেন, আমরা শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্যই পে কমিশনকে তাগিদ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্তগুলো অবশ্যই সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন ও বাৎসরিক ৮% হারে ইনক্রিমেন্ট বহাল রাখবে। ইতিমধ্যেই পে কমিশনকে এই বিষয়ে অবগত করা হয়েছে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেও সকল কার্যক্রম বাস্তবায়ন করবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। একই সঙ্গে অর্থনীতিবিদ আমির খসরু বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল আগামী বাজেটে সকল কিছু বাস্তবায়ন করা হবে। কিন্তু সরকারি চাকরিজীবীরা যেভাবে আলটিমেটাম দিয়ে আসছেন, এখন সময় ক্ষেপণ করা কোনোভাবে যুক্তিসম্মত সিদ্ধান্ত হতে পারে না। তাই সকল কিছু বাস্তবায়ন করার জন্য নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। আজকের বৈঠকে আমির খসরু সরাসরি উপস্থিত থাকায় পরবর্তী বিষয়গুলো আর নতুন আকারে জটিল পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়নি। এরই মাঝে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন সদস্য নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, আমরা দেখেছি সরকারি কর্মচারীরা দীর্ঘ ১১ বছর থেকে বৈষম্যের শিকার।
এখন যদি আমরা তাদের বৈষম্য নিরসনের লক্ষ্যে কাজ না করি, তাহলে তারা পরবর্তীতে কঠোরতম ভয়াবহ পরিস্থিতিতে পড়তে পারে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত পে কমিশন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হয়েছে। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংসদ সদস্য ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, আমরা গেজেট প্রকাশ ও নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করব। কিন্তু এর মাঝেই গতকাল জুনায়েদ সাকিকে পরিকল্পনা অধিদপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নেতিবাচক, তবে তিনি সরকারি চাকরিজীবীদের পক্ষে কাজ করবেন এই বিষয়টি শতভাগ নিশ্চিত। তারা সংসদ সদস্য হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য লড়ে গিয়েছেন, যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরা তাদের প্রতি আস্থা রেখেছেন এবং পরবর্তীতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হবে বলে শতভাগ নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ভিপি নূর বলেন, আমরা দীর্ঘদিন সরকারি চাকরিজীবীদের সঙ্গে কাজ করছি। তাদের আর্থিক টানাপোড়েন ও একটি পরিবারের ৬ জনের অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করে। যদি ২০১৫ সালে অষ্টম বেতন স্কেল সর্বনিম্ন ৮,২৫০ টাকা হয়, তাহলে একটি পরিবারে কোনোভাবেই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে না। যদিও ২০১৫ সালের অষ্টম বেতন স্কেল তালিকা এখন পর্যন্ত চলমান রয়েছে, তবে এটা কোনোভাবেই যুক্তিসম্মত সিদ্ধান্ত হতে পারে না। তাই সকলের মতামতের উপর নির্ভর করে এই বছর থেকে গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক টানাপোড়েন অবস্থানকে সচ্ছল অবস্থানে ফেরানো হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।